নিউ ব্যারাকপুরে অসুস্থ বৃদ্ধার হাতে চুরির ঘটনায় ধৃত আয়া। নিউ ব্যারাকপুর পুরসভা 17 নম্বর ওয়ার্ডের পূর্ব কোদালিয়া স্পোর্টিং ক্লাব ময়দান সংলগ্ন এলাকায় 75 বছরের বৃদ্ধা ছায়া সরকার অসুস্থতার কারণে শয্যাশায়ী। ওনাকে দুবেলা দেখাশোনার জন্য আয়া সেন্টার থেকে দুজন মহিলাকে নিযুক্ত করা হয়েছে। সোমবার সকালে দেখা যায় বৃদ্ধার হাতের দুটি সোনার চুড়ি উধাও হয়ে গেছে। ওই দিন বৃদ্ধার মেয়ে কণিকা মিত্র সরকার নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে একজন আয়াকে পাকড়াও করেছে। ধৃত মহিলার নাম মঞ্জুষা সূত্রধর। তার বাড়ি এয়ারপোর্ট থানার ব্যানার্জি পাড়ায়। পুলিশ ধৃত মহিলার কাছ থেকে সোনার এক জোড়া চুড়ি উদ্ধার করেছে। অ্যাকচুয়ালি মানে বালাটা আমার বালা ঠিক নয়, সকেট চুড়ি, ওটা আমার মারই আর কি। মা মানে বহু বছর ধরে ওটা মার হাতে রয়েছে। এবার মা এখন বিছানায় শয্যাশায়ী, মানে ভীষণ রকমই উনি অসুস্থ। তা ওনার দেখাশোনার জন্য দুবেলাতে দুজন আয়া থাকেন। তো রাতের যে আয়া, যে মেয়েটি ছিল, ও গতকাল আর কি, সেটা রাতে করেছে না ভোরবেলার দিকে করেছে আমরা জানি না, কিন্তু দিনের বেলার আয়া যখন আসে, এসে প্রথমে মাকে আর কি তুলতে গিয়েই দেখে যে মার হাতে চুড়ি দুটো নেই। তো তখনও আমাদের জানায়। এবার আমরা বাড়িতে খোঁজাখুঁজি করি, খুঁজে পাই না কোথাও। তারপরে আমরা থানায় ফোন করি। এবার থানায় ফোন করার পরে সঙ্গে সঙ্গেই থানার ইয়েরা চলে আসেন, মানে অফিসাররা চলে আসেন। তো ওনারা এসেও একবার বাড়ির মানে ভেতরটা আর কি, মার বিছানা আশেপাশে সমস্ত ওগুলো খোঁজেন, কিন্তু কোথাও এটা পাওয়া যায় না। তো এই যে আয়া সেন্টার থেকে আমরা আয়া নিয়েছি আর কি, তো সেই আয়া সেন্টারের মালিককেও ফোন করা হয়, তিনিও আসেন। তো তিনি এসে যে রাতের যে আয়া মেয়েটি যিনি ছিলেন আর কি, তো ও মানে আয়া সেন্টারের মালিক এসে ওর কথা বলে যে 1.5 বছর আগে ওর একটা এরকম মানে আর একটা কেসও এরকম ঘটিয়েছিল লেক টাউনে আর কি। সেখানেও এরকম প্রায় 1-1.5 লাখ টাকার গয়না এরকম চুরি যায় আর কি, খোয়া যায়। তো আমাদের তখন ন্যাচারালি ওর ওপরে সন্দেহ আরও মানে তীব্র হয়। এবং ওর মানে ও বলছে যে আমি দেখে গেছি বালা, কিন্তু মানে দিনের যে আয়া সে এসেই মাত্রই দেখছে যে নেই। তখন আমরা এই দুয়ে ইয়ে করে যে না তাহলে ওই হয়তো নিয়েছে। এবং আমাদের সন্দেহের থেকেও বেশি মানে যিনি ইনভেস্টিগেশন অফিসার ছিলেন, মানে এসআই অমিত প্রধান, মানে উনি ভীষণ কোঅপারেট করেছেন আমাদের সাথে। এবং উনি এসে মানে ওর যে মানে বডি ল্যাঙ্গুয়েজ বা ওর যে অ্যাটিটিউড, সেটা দেখে উনি মানে প্রথমেই বুঝে গেছেন যে এই কাজটি এই করেছে। এবং দুজন আয়াকেই ধরা হয়েছিল, দুজনকেই নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু যে দিনের যিনি আয়া আর কি, সোনামণি ডিজে, তো ওনাকে ছেড়ে দেওয়া হয়েছিল কারণ ওনার বিরুদ্ধে কোনো সেভাবে কিছু পাওয়া যায়নি। আর রাতের যে আয়া ছিল তাকে ধরে রাখা হয়েছিল, ওকে অনেকভাবে জিজ্ঞাসাবাদ করে ও স্বীকার করেনি। শেষে রাতের দিকে ও মানে অ্যাকচুয়ালি আমি বলবো এটা পুলিশি ভীষণই তৎপরতা, মানে ও স্বীকার করতে মানে বাধ্য হয়েছে শেষ পর্যন্ত যে ওই মানে চুড়ি দুটো চুরি করে এবং একটা জায়গায় ও লুকিয়ে রেখেছে, মানে আমাদের বাড়িরই একটা জায়গায় ও লুকিয়ে রেখেছিল, সেটাও পুলিশের কাছে স্বীকার করে। এবং ওর মানে সমস্ত কিছু জানার জন্য মানে ওই 24 ঘন্টার মধ্যেই মানে ওনারা ওর এরিয়াতে গিয়ে সমস্ত রেকি করে এসেছেন, মানে এ কেমন ধরনের, এর স্বভাব চরিত্র কেমন, এ মানে গয়নার দোকানেও ওনারা খোঁজ নিয়েছেন যে কোথাও বন্ধক দিয়েছে কিনা চুরি করে নিয়ে টিয়ে। মানে এতটাই ওনারা মানে আমাদেরকে হেল্প করেছেন যে মানে আমরা যদি মানে 1000বারও যদি ধন্যবাদ জানাই তাও মনে হয় কম হবে ওনাদের। এই যে পুলিশের তৎপরতা, হ্যাঁ হ্যাঁ, উদ্ধার কাজে যে পুলিশের তৎপরতা, কি বলবেন আপনি? পুলিশের তৎপরতা তো আগাগোড়াই, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ওনারা যদি এইভাবে আমাদেরকে সাহায্য না করতেন তাহলে এরকম 24 ঘন্টার মধ্যে আমাদের এই জিনিসটা উদ্ধার হতো কি না মানে যথেষ্ট সন্দেহ আছে। মানে হয়তো পেতামই না, হয়তো এরকম হতো যে ও হয়তো কোনো রকমভাবে খালাস পেয়ে যেত, পরে হয়তো এসে ও ওইটা আবার নিয়ে চলে যেত আমাদের মানে যেখানে ও লুকিয়ে রেখেছিল, এমন জায়গায় ও লুকিয়ে রেখেছিল যে সেটা আমাদের পক্ষে জানা সম্ভবই হতো না। মানে মার কত দাম আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি, কিন্তু দুটো চুড়ি মিলিয়ে আপনার 16 গ্রাম মতন ছিল সোনা, ঠিক আছে। এবার দামই তো বুঝতেই পারছেন এখন সোনার যা দাম চলছে আর কি।